ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি। এখানেও বলা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ বের করো যেটা y অক্ষকে 0,√3 বিন্দুতে স্পর্শ করছে এবং -1,0 বিন্দু দিয়ে অতিক্রম করছে বৃত্তটি কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো যেহেতু আমাদের বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে, আমরা কিন্তু বৃত্ত যখন y অক্ষ বা x অক্ষকে স্পর্শ করে তখন একটা সূত্র জানি, রাইট? তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তোমরা ইকুয়েশন হিসেবে চিন্তা করতে পারো যে আমরা একটা বৃত্ত এঁকে নিই, এটা হচ্ছে একটা বৃত্ত, সেই বৃত্তটা সাপোজ আমাদের x অক্ষ এবং y অক্ষকে আমরা আঁকতে পারি, এটা হচ্ছে x অক্ষ y অক্ষ, সে y অক্ষকে ছেদ করছে বা স্পর্শ করছে কোনো একটা বিন্দুতে, সেই বিন্দুটি আছে 0,√3। সো আমরা বলে দিই বিন্দুটা হচ্ছে এটা 0,√3, এই বিন্দুতে বৃত্তকে স্পর্শ করেছে, ফাইন। এবং বলে দেওয়া আছে বৃত্তটা -1,0 বিন্দু দিয়ে যাচ্ছে। সেখানে তো -1,0 বিন্দু দিয়ে যাওয়া সম্ভব না, তাহলে বৃত্তটা হয়তো এই দিক থেকে হবে, রাইট? যেহেতু স্পর্শ করছে এবং মাইনাস বিন্দু দিয়ে যাচ্ছে -1,0 এই বিন্দু দিয়ে, তাহলে বৃত্তটা এইদিকে হবে না, বৃত্তটা হবে অপর পাশে। সো বৃত্তটাকে আমরা রিরাইট করে এই দিকে হয়তো আঁকতে পারি, এটা হয়তো আমাদের সেই বৃত্তটা হতে পারে, ঠিক আছে, ফাইন। আচ্ছা, তার এবং এটা এই যে আমাদের -1,0 বিন্দু দিয়ে যাচ্ছে। এখন আমরা জানি বৃত্তের ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে জেনারেল ইকুয়েশন c = 0। যেহেতু বৃত্তটা আমাদের -1,0 বিন্দু দিয়ে যায়, আমরা এটা দিয়ে সিদ্ধ করতে পারি, হয়তো সিদ্ধ করলে একটা মান তো কিছু একটা আসবেই। তারপর আবার যেহেতু বৃত্তটা y অক্ষকে স্পর্শ করছে, তার মানে y অক্ষের ছেদাংশ কত? 0। এবং y অক্ষের ছেদাংশ 0 হলে আমরা জানি যেহেতু বৃত্তটা y অক্ষকে 0,√3 বিন্দুতে স্পর্শ করে, সেহেতু f² = c। আমরা জানি 2√f² - c হচ্ছে, বা √f² - c হচ্ছে y অক্ষের ছেদাংশ। তো f² - c যদি আমাদের y অক্ষের ছেদাংশ হয় 2√f² - c = 0, তাহলে এখান থেকে বের করা যায় f² = c, ঠিক আছে, f² = c। এগেইন যেহেতু বৃত্তটা এই বিন্দুতে স্পর্শ করেছে y অক্ষকে, এবং আমরা জানি তাহলে বৃত্তের কেন্দ্র হবে এটা, এবং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমি জানি -g, -f। তাহলে এই স্পর্শকের বা স্পর্শ বিন্দুর যেই কোটিটা আছে এবং আমাদের যে বৃত্তের কেন্দ্রের যে কোটি, এটা সেম হবে না? বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে বৃত্তের কেন্দ্রের যে কোটি আছে -f, আর আমার যে স্পর্শ বিন্দুর যে কোটি আছে কিছু একটা সামথিং, এই দুইটা সমান হয়, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, বা বৃত্তের কেন্দ্র যদি হয় এরকম এখানে -g, -f, এবং আমাদের এই বিন্দুটা দেওয়া আছে 0,3। সো বলতে পারি আমরা -f হচ্ছে √3, -f এর মান হচ্ছে √3। সো -f এর মান হচ্ছে √3, আমরা এখান থেকে f এর মান বের করতে পারি -√3, এবং f এর মান আমরা এখানে বসাই দিলে c এর মান পেয়ে যাব। সুতরাং c এর মান হচ্ছে √f², সো -√3² হচ্ছে আমাদের শুধু 3। সো আমরা c এর মানও পেয়ে গেছি, আমরা f এর মান পেয়ে গেলাম, আমরা c এর মান পেয়ে গেলাম। এখন জাস্ট আবার যেহেতু বৃত্তটা -1,0 দিয়ে যায় বিন্দুগামী, সুতরাং আমরা ওই বিন্দুতে সিদ্ধ করে ফেলি ইকুয়েশনটাকে। তাহলে -1² হচ্ছে 1, y হচ্ছে 0, সো এটা 0 হয়ে যাবে, প্লাস 2gx, x এর মান হচ্ছে -1, সো এটা হয়ে যাবে 1 - 2g, x এর মান যেহেতু -1, এই যে -1 বিন্দু দিয়ে যাচ্ছে, সো -2g, আর y এর মান তো 0, সো +c = 0। এবং এখানে আমরা c এর মান অলরেডি জানি, c এর মান হচ্ছে 3, সো এখানে 3 বসাই দিলে 1 - 2g + 3 = 0। এখান থেকে আমরা g এর মানটা পেয়ে যাচ্ছি, g = 2। সো 3 আর 1 যোগ করলে 4, 4 এই পাশে চলে যাবে,
-4 -2 g = -4, সো g = 2, সো g এর মান 2। সো আমরা যেটা পেলাম g এর মান পেয়ে গেলাম, আমরা c এর মান পেয়ে গেছি, আমরা f এর মানও পেয়ে গেছি। সুতরাং আমাদের নির্ণয় বৃত্তের ইকুয়েশন হবে x² + y², g এর মান 2, সো 2 × 2 মানে 4x, f এর মান -√3, সো -2√3y, আমাদের প্লাস c এর মান হচ্ছে 3 + 3 = 0। সো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন। হোপফুলি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ।